মুখ জুড়ে কিন্তু মেছেতা হয়েছে এতটা পরিমাণে। আর ভাবছি যে কিভাবে তুলবো, কিছুতেই তো এই মেছেতার দাগ যাচ্ছে না, তাই মেছেতার জন্য এইগুলোই যথেষ্ট। পুরো মুখে যদি মেছেতার দাগ হয়ে থাকে, একদম ড্রাই স্কিনের জন্য মুখটা কিন্তু কালো কালো ভরে গিয়েছে, সহজে যদি তুলতে চাও তাহলে এখন থেকেই কিন্তু এইটা ব্যবহার করো, তাহলে পুরো মুখে মেছেতার দাগ কিন্তু খুব সহজে উঠে যাবে। একবার মাখার পরেই কিন্তু একদম একটু হালকা হয়ে যাবে, তারপর ধীরে ধীরে কিন্তু রেগুলার মাখার পর সেটা চলে যাবে। পুরো মুখ কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। হাতে পায়ে সব জায়গায় যে কালো দাগ হয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। এখন প্রচণ্ড গরম পড়েছে, অনেকের বাইরে বেরোতে হয়, আর সেক্ষেত্রে কিন্তু ট্যান পড়ে যায়। তাদের স্কিনে অনেক ড্রাই হয়ে থাকে, একদম গ্লো চলে গিয়েছে, তাদেরকে বলবো এটা বাড়িতে ব্যবহার করো। খুব সোজা এই প্যাকটা বানানো। আর যেমন মুখের মধ্যে যে কালো দাগ, মেছেতার দাগ ভরে গিয়েছে, সেই দাগ কিন্তু সহজে উঠে যাবে। আর দুটো হাতে যে ট্যান পড়ে থাকে সেই ট্যানও কিন্তু খুব সহজে তুলে দেবে। খুব বেশি কিছু লাগছে না, মাত্র 3টে জিনিস যেটা আমাদের রান্নাঘরে থাকে, সেই জিনিসগুলো দিয়ে যদি আমরা এই প্যাকটা বানিয়ে পুরো বডিতে লাগাতে পারি, পুরো মুখ থেকে পুরো বডিতে, তাহলে কালো দাগ কিন্তু খুব সহজে চলে যাবে। আমরা যে ভাবি যে এই কালো দাগগুলো কিভাবে যাবে, এই কিছু মেখেছি কিছুতেই যাচ্ছে না, তাদেরকে বলবো কোনো চিন্তা করার প্রয়োজনই পড়বে না। যদি নিজেকে একটু মেনটেন করতে চাও তাহলে কিন্তু ওই কালো দাগ আর থাকবে না, খুব সহজে চলে যাবে। শুধু নিজেকে একটু প্রতিদিন একটু খেয়াল রাখতে হবে। সেটা ছোট ছোট প্যাক বানিয়ে যদি ভালো করে মুখটাকে ধুয়ে পুরো মুখে যদি লাগাতে পারো, তাহলে কিন্তু ধীরে ধীরে সেই দাগ হালকা হয়ে যায়। মুখের মধ্যে বা হাতে একদম ন্যাচারাল কিন্তু একটা গ্লো আসে। ওই যে কালো স্পটগুলো থাকে সহজে কিন্তু সেগুলো চলে যাবে, তবে একবারে তো যায় না, সেগুলো হালকা হয়ে যায় 1-2বার মাখলেই। তারপর এগুলো একটু মাখার পরে কিন্তু সেইগুলো দাগগুলো উঠে যায়। এই দেখো পুরো হাতে আমি কিন্তু এই প্যাকটা লাগিয়ে নিয়েছি। হাত এতটা কালো হয়ে থাকে, মুখ তো ব্রাইট লাগে কিন্তু হাত দুটো না প্রচণ্ড কালো হয়ে যায়। আর এই গরমে যখন রোদে যায় তখন কিন্তু আমাদের দুটো হাত প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে থাকে, আর সেক্ষেত্রে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করবে যখনই মুখে লাগাচ্ছ তখন কিন্তু পুরো দুটো হাতে ভালো করে প্যাকটাকে লাগিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আর 2-3 মিনিট রাখার পরেই কিন্তু দেখবে একটু ড্রাই হয়ে গিয়েছে, তারপরে একটু জল নিয়ে ম্যাসাজ করলেই দেখবে স্কিনের মধ্যে যত রকম ওপরের লেয়ারে নোংরা পড়ে থাকুক সেইগুলো তো চলে যাবে, কালো স্পট পড়ে থাকুক সেইগুলোও কিন্তু চলে যাবে। তো এবারে আমি একটু জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি, তারপরে একটা ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো, একবার মাখার পরেই কিন্তু আমি নিজে বুঝতে পারছি যে স্কিনটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। ধীরে ধীরে কিন্তু এই কালো দাগ চলে যাবে। থাকা নোংরা যেগুলো সাবান মেখেও ওঠে না, সেগুলো কিন্তু এই প্যাকের দ্বারাই কিন্তু অনেক সময় ভিতর থেকে ডিপ ক্লিন করে দেয় একদম। তোমরা স্নানের আগেও কিন্তু এটা মাখতে পারো। তার আগে মেখে নেবে, মেখে ভালো করে একটু ম্যাসাজ করে নেবে, তারপর 2-3 মিনিট রাখবে। খুব বেশি সময়ও দেওয়ার প্রয়োজন নেই। যদি রেগুলার এই সময়গুলোই দাও তাহলে কিন্তু দেখবে বেশি সময়ও দিতে হবে না, আর রেগুলার মাখতেও পারবে। তাই খুব বেশি সময় এগুলো লাগে না বানাতে, খুব কম সময়ের মধ্যে লাগানোও হয়ে যায়। আর একটু ভালো করে ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু কালো দাগ আর হবেই না। এবারে এই প্যাকটা বানাতে যেটা লাগছে সেটা নিয়ে নিতে হবে রান্নাঘরের হলুদ। তবে রান্নাঘরে যে হলুদ রান্নায় ব্যবহার হচ্ছে সেই হলুদ নিও না, কারণ ওখানে তো একসাথে অনেক মশলা রাখা হয়। 1 চামচ নিয়ে যদি লঙ্কার গুঁড়ো নিয়ে ফেলো, সেই স্কিনে আবার যাবে, সেটা কিন্তু জ্বালা করবে। তাই প্যাকেট আলাদা থেকেই এক্সট্রা হলুদ রয়েছে, সেই হলুদ নিতে পারো। আর যদি কাস্তুতি হলুদ থাকে স্কিনের জন্য ভীষণ উপকার, সেই হলুদ নিয়ে নাও। সেটা একটু বেশি পরিমাণ নিতেই পারো, কারণ ওতে কোনো হলুদ দাগ হবে না। আর এই 1 চামচ নিয়ে নিলাম হলুদ। আর এর সঙ্গে যে তেঁতুলের কাঠ, এটা ট্যান তুলতে ভীষণ উপকার করে। আর যাদের স্কিনে মেছেতার দাগ, কালো স্পট হয়ে রয়েছে, সেই দাগও কিন্তু খুব সহজে তুলে দেয়। আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। এই তেঁতুলের কাঠটাই আমরা নেবো। তো তেঁতুলের দানা এখানে রয়েছে, সেগুলোকে দেখো কত সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি, উঠে গেল। খুব বেশি সময় কিন্তু লাগে না এটা ভিজতে। তো আমাদের বাড়ি সকলেই এখন গরম পড়েছে, একটু তো টক খাওয়াই হয়, আর সেক্ষেত্রে তো মার্কেট থেকে তো আমাদের এই তেঁতুল নিয়ে আসা হয়।
আমাদেরও এটা মার্কেট থেকেই আনা হয়েছে। এই তেঁতুলটা পুরো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর এবারে দানাগুলো বার করে এই তেঁতুলের কাতটায় ব্যাস এইটুকু হলেই হবে আমাদের প্যাকটা বানাতে। এটা বানিয়ে কিন্তু একদম রাখা যাবে না, যখনই এটা বানাতে হবে সেই দিনেই মেখে নিতে হবে। একটা জিনিস করা যায়, এটাকে বানিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারো, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা মাখা যাবে, তাহলে স্কিনটা অনেকটা আরাম পাবে। তো এখানে তেঁতুলের কাত নিয়েছি, আর নিয়েছি মুলতানি মাটি, যেটা স্কিনের জন্য ভীষণ উপকার। এই গরমে অনেকের স্কিন এতটা অয়েলি হয়ে থাকে, তাদের জন্য ভীষণ উপকার হবে। 1 চামচ হলুদ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম মুলতানি মাটি। এবারে তেঁতুলের কাতটা দিয়ে পুরো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এই তেঁতুলের কাতের বাটিতেই একটু জল নিয়ে নিয়েছি, একটু নষ্ট করার প্রয়োজন নেই। তো জল দিয়ে এটা ভালো করে প্যাকটাকে একদম থোকা থোকা করে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছু এখানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই 3টে জিনিস দিয়ে যদি প্যাক বানিয়ে পুরো বডিতে মাখা যায়, তাহলে দেখবে যত পুরনো কালো স্পট দাগ হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। শুধু স্নানের আগে পুরো বডিতে জলে ভিজিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে একটু ম্যাসাজ করো, মুখে হাতে সব জায়গায় এটা দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও, পুরো দাগ উঠে যাবে।